নমস্কার। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আপনাদের চরণে রইল আমার অসংখ্য প্রণাম। আমার গলা ভালো না, তবু আমার নাতি নাতনিরা বলে কি দিদুন কীর্তন বলো, কীর্তন বলো, কিন্তু কীর্তন তো আমি বলতে পারি না, আমার গলা খুবই খারাপ। ওরা পিড়াপিড়ি করে, আমি না গেয়ে পারি না, বাধ্য হয়ে মানে দু এক কথা বলি। আমি তো কীর্তনিয়ান হই, দু এক কথা বলি, আপনারা আমাকে ক্ষমা করবেন। করজোরে আপনাদের হাত জোর রইল আমার। আমি কীর্তন গাইতে পারি না, আমি কীর্তনিয়া নই। এক গ্রামে থাকতো একটা ছেলে বা যুবক, বাচ্চা তো, বাবা মা ছোটোবেলায় বাবা মা মারা গেছে। তো পাড়ায় পাড়ায় এর বাড়ি তার বাড়িতে খেয়ে থেকে মানুষ ছোট্ট একটা কুড়ে ঘরে থাকে, বাড়িতে থাকে না, ঘরে সে থাকে না, সে পাড়ায় পাড়ায় থাকে। তখন তার 12 বছর বয়স। নাম ভোলা। এ বাড়ি সে বাড়ি সবাই আদর করে, ভালোবাসে, যে ডাকে সেখানেই যায়, সেখানেই খায়, থাকে। আর দোকান থেকে সদাই পাতি মানে মুদির দোকান থেকে এই একটু চাল, একটু ডাল, এটা সেটা এনে দেয়, সবাই ভালোবাসে। এ বাড়ি সে বাড়ি করে 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 সে আজকে যুবক, বড় হয়ে গেছে, ভোলা বড় হয়ে গেছে। তো ওর খোরাকটা একটু বেশি, ভাত দিলে 1-1.5 কিলো চালের ভাত খায়, আর ডাল ভাজা সাথে নানাবিধ তরি তরকারি তো লাগে। 1.5 কিলো চালের ভাত তো এমনি খাওয়া যায় না, তো খায়, দেয় সবাই পাড়ায়, এ বাড়ি সে বাড়ি, সারা গ্রাম জুড়েই সবার বাড়িতে যায়, সবাই ভোলা ভোলা বলে ডাকে। তো খাওয়া দাওয়াটা একটু বেশি। আর লুচি পুরি দিলে তো কথাই নেই, 80 থেকে 90টা লুচি খাবে, তার মধ্যে আলুর দম দিতে হবে, ছোলার ডাল দিতে হবে, তবে তো খেতে পারবে। এই করে করে একটু কুড়ে গোছে, ছেলেটা একটু কুড়ে গোছে, একটু কুড়ে। তো ওই বাড়ি সে বাড়ি যে যা বলে ফরমাইশ দেয়, যে যা ফরমাইশ দেয় করে। তো পাড়ার লোক মানে তখন আর খুব একটা ভালোবাসছে না, মানে সবাই বলছে যে এত ভোলার এত খোরাক, মানে 3 বেলার খাওয়ার সে একবারে খেয়ে নেয়। এত সকালে খেতে দিতে হয়, দুপুরে দিতে হয়, মানে আলাদা আলাদা বাড়িতে, এক বাড়িতে নয়। সবাই মানে ওকে একটু ইগনোর করছে, মানে খুব একটা ভালোবাসছে না। আর ভোলা তখন যুবক, বুঝতে পারছে যে আমি এত খাই বলে আমাকে কেউ ভালোবাসছে না। আমি তখন কি করি, কি করব। তখন রাস্তার ধারে একটা বট গাছের নিচে গিয়ে বসে বলছে, মাথা চুল করছে আর বলছে যে আমি আর গ্রামে থাকবো না, আমাকে কেউ ভালোবাসে না, আমি গুরুদেবের আশ্রমে চলে যাবো। গ্রামেই গুরুদেব থাকেন। আবার ভাবছে যে আমি তো দীক্ষা নিইনি, গুরুদেব কি আমাকে থাকতে দেবেন? যাই হোক, আমি গুরুদেবকে রিকোয়েস্ট করব, বলবো আমাকে দীক্ষা দিয়ে আপনার কাছে রেখে দিই। তো বাড়িতে এলো, বাড়িতে এসে বাক্স প্যাটরা গোছালো, মানে তেমন তো কিছু নেই, ওই ফতুয়া আর একটা ধুতি গুছিয়ে নিয়ে হাঁটা দিয়েছে গুরুদেবের বাড়ি। গ্রামের শেষ প্রান্তে গুরুদেবের আশ্রম, হাঁটা দিয়েছে। তো আস্তে 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 বিকেলে গুরুদেবের বাড়ি গিয়ে উঠল। তো গুরুদেব বলছে, এই এই তুই কে, কোথা থেকে এসেছিস, তোর বাড়ি কোথায়? তখন বলছে, আজ্ঞে গুরুজি, বলছি 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 বলে, ওই আমার গ্রামের, আমার তো ঘর বাড়ি এমনিতে নেই, ওই একটা কুড়ে আছে, কুড়েতে থাকি, পাড়াতে তার বাড়ি খাই, মানে আমাকে এখন আর বিশেষ কেউ পছন্দ করে না, তাই চলে এলাম। বলে, ও দীক্ষা হয়েছে? না গুরুজি, দীক্ষা হয়নি। তো দীক্ষা হয়নি, তাহলে তুই আমার পুজোর কাজ কি করে করবি এখানে? আর আশ্রমের নিয়ম জানিস? বলছে, আজ্ঞে গুরুজি। বলে, জানিস না? বলছে, না জানি না। তো জানিস তো 4টের সময় উঠতে হবে, উঠে স্নান করে মন্দির, আমার মন্দির প্রাঙ্গণ ধুতে হবে, আমার মন্দির পরিষ্কার করতে হবে, মুছতে হবে, ফুল চয়ন করতে হবে, মানে ফুল পাড়তে হবে, পুজোর জোগাড় করতে হবে, সব কিছু করতে হবে। তাহলে আজ্ঞে গুরুজি, যা বলছে সব বেতেই বলছে আজ্ঞে গুরুজি। তখন বলছে, ঠিক আছে, কালকে সকালবেলা 4টের সময় উঠে স্নান করে আসবি। তো ভোলা গুরুদেবের কথা মতো ভোরবেলা চান করে এসেছে, এসে গুরুদেব দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে ও মন্দির প্রাঙ্গণ ধুয়ে দিল,
মন্দির ধুয়ে দিল, ফুল পেয়ে আনলো, পুজোর জোগাড় করলো। গুরুদেব পুজো করলেন। বলছে তোর তাহলে তোর কি ডিউটিটা তুই জানিস ভোলা? বলে হ্যাঁ গুরুজি, আজ্ঞে গুরুজি আমি সব জানি। বলে এই কাজটা করবি, আর বাকি আরও শিষ্য আছে, ওদেরও কাজ আছে। একটা আশ্রম, সেখানে রোজ রোজ হরিনাম হয়, সন্ধেবেলা হরিনাম হয়, সব ভক্তরা আসে, নোংরা হয়, ভক্তরা এলে নোংরা হয়, সেই মাদুর শতরঞ্চি পেতে দেয়, সেগুলো তুলতে হয়, সেগুলো পরিষ্কার করতে হয়, একটু কাজকর্ম সবাই শিষ্যরা, অনেক শিষ্য আছে, সবাই কাজকর্ম করে। এইভাবে চলছে, ভোলার এইভাবে চলছে। দিব্যি ওর খোরাকটা একটু বেশি, ও বলেছে গুরুজি আমার খোরাকটা একটু বেশি। ঠিক আছে তুই ভাতই তো খাবি, কত খাবি খাবি, আমার এখানে সব হয়। তো এইভাবে চলছে, চলতে চলতে একদিন হঠাৎ করে গুরুদেব বলছে যে ভোলা আজকে তো আমাদের বাড়িতে অন্ন রান্না হবে না, অন্ন পাক হবে না। বলছে কেন গুরুজি? বলছে আজকে একাদশী, আমিও অন্ন খাবো না, আমার শিষ্যরাও অন্ন খাবে না। তো তাহলে গুরুজি আমি তো না খেয়ে থাকতে পারি না গুরুজি, কী করবো? বলছে তুই না খেয়ে থাকতে পারবি না? বলছে না আমি না খেয়ে থাকতে পারবো না। তাহলে এক কাজ কর তুই, বলে ওই যে নদীটা দেখতে পাচ্ছিস, ওই নদীর দেখ, নদীর পাড়ে একটা বট গাছ, ওই বট গাছের নিচে গিয়ে তুই ইট, 3খানা ইট দিয়ে রান্না করে খাবি। বলছে না আমি ভাত খাবো না গুরুজি, রুটি খাবো। ঠিক আছে রুটি খা, যাই খা, ভগবানকে দিয়ে খাবি, ভগবানকে সেবা দিয়ে তারপরে খাবি। বলে জি গুরুজি। তারপরে সেই বলে কি তাহলে তো কী লাগবে বল? বলছে আমার 2 কিলো আটা লাগবে, 2 কিলো আটা লাগবে, 750 আলু লাগবে। বলছি ঠিক আছে। তখন গুরুদেবের একজন শিষ্য ছিল, শিষ্যকে বলল, ডেকে বলল যে ভজন দেখো ভোলার কী কী লাগবে দিয়ে দাও। তো 2 কিলো আটা দিল, 750 আলু দিল, দিয়ে গিয়ে ওই নদীর ধারে বটগাছের নিচে আলু আর আটা নিয়ে বসে আছে। যে কীভাবে আটা মাখবে, কীভাবে আলু কাটবে, রান্না করবে, কিছু বুঝতেই পারছে না। ও একটু ভোলা ভোলা ভালা, মানে অত কিছু সে বোঝে না, ও খেতে পারলেই হলো। তারপর হঠাৎ করে ওর মনে এলো গুরুজি বলেছিল যে ভগবানকে দিয়ে খেতে, তাহলে দেখি আমি ভগবানকে ডাকি, দেখি ভগবান আসেন কি না। তখন ভগবানকে ডেকে যাচ্ছে এক মনে, রামাইয়ে सियाइए आके अपनी भोजन का भोग लगाइए रामाइए सियाइए आके अपना भोजन का भोग लगाइए। তো এক মনে গান গেয়ে যাচ্ছে, দেখছে রাম আর সীতা এসছে, রাম আর সীতার পেছনে দেখছে হনুমানও এসে হাজির। ভোলা বলছে ইস আমি বললাম রাম আর সীতা আমাকে আসতে, আবার হনুমানও এসে গেছে। এই যা গুরুজি যা আটা দিয়েছে আর আলু দিয়েছে এতে কি হবে? তখন মাকে বললে মা, সীতা মা আপনি রান্না করুন। তো সীতা মা আলু কাটলো, আলু কেটে ধুয়ে ভোলা নদী থেকে ধুয়ে আনলো, ধুয়ে এনে ততক্ষণে আটা মেখে রুটি বানিয়ে রুটি বানিয়ে তারপরে আলুর দম রান্না করলো গরম গরম। বলছে আগে আপনি আমার ভগবানকে দিন। তা ভগবান রামকে দিলেন, সীতামা নিলেন, হনুমানকে দিলেন। বলছে আপনার আগে সেবা করুন তারপরে আমি করব। তো সবার সেবার পরে দেখছে 4টে রুটি পড়ে আছে। তখন 4টে রুটি গুনে দেখে বলছে 4টে রুটিতে আজকে তো আমার পেট ভরবে না, পেটের এক কোনায় পড়ে থাকবে, কি হবে এই ভাবছে। ভেবে খেলো, খেতে খেতে দেখে আর নেই। ও খাচ্ছে, খেতে খেতে দেখে রাম সীতা কেউ নেই, সবাই চলে গেছে। বলছে আমি 2জনকে আসতে বললাম, 3জন আর একজন সাথে নিয়ে এসছে হনুমানকে, তাহলে কি আর আমার ভাগে কতটুকু পড়বে? এরপর আমি 2জনকেই ডাকবো, আর 3জনকে ডাকবো না। তখন এই 4টে রুটি খেয়ে চলে গেল, আশ্রমে চলে গেল ভোলা। তখন গুরুজি বলছে কী রে ভোলা, রান্না বান্না করে খেয়েছিস তো?
বলে আজ্ঞে গুরুজি, রান্না করে খেয়েছি, পেট ভরেছিল তো? আজ্ঞে গুরুজি, পেট ভরেছিল। বলে নে এবারে সন্ধেবেলা আমার সন্ধ্যা আরতির জোগাড় কর। তো সন্ধ্যা আরতির জোগাড় করলো। সন্ধ্যা আরতি করছে আর ভক্ত সমাগম হচ্ছে, ওখানে কীর্তন হবে, আমার ভগবানের নাম গান হবে। এই করে করে চলছে। ভোলা সকাল ভোরবেলা উঠে ফুল পাড়া, আঙ্গন ধোয়া মোছা পরিষ্কার করা, মন্দির পরিষ্কার করা, পুজোর জোগাড় করা, এই করে করে চলছে। আবার 15 দিন কেটে গেল। বলছে ভোলা, পরের দিন সকালবেলা গুরুজি বলছে ভোলা, আজকে তো একাদশী, আজকে তো আমার আশ্রমে অন্ন রান্না হবে না, আগুন জ্বলবে না আমার আশ্রমে। বলছে ঠিক আছে গুরুজি, তাহলে আপনি এক কাজ করুন, আমাকে 4.5 কিলো আটা দিন আর 2 কিলো আলু দিন। বলে বলে এত তুই খেতে পারিস? 4.5 কিলো আটা আর 2 কিলো আলু? বলছে হ্যাঁ আমি খেয়ে নেবো, হ্যাঁ গুরুজি আমি খেয়ে নেবো। তো 4.5 কিলো আটা আর আলু নিয়ে সেই আবার এসে সেই একই ভগবানকে ডেকে যাচ্ছে, রামাইয়ে সিয়াইয়ে আকে আপনি ভোজন কা ভোগ লাগাইয়ে। তো ডাকতে ডাকতে রাম সীতা এসে গেছে, হনুমান এসছে, সাথে আবার লক্ষ্মণকে নিয়ে এসছে। বলছে হে ভগবান, আমি ভেবেছি আজকে পেট ভরে খাবো, আবার লক্ষ্মণকেও সাথে করে নিয়ে এসছে। মা সেই আলু কাটলো, আলু কেটে আটা মাখলো, আলুগুলো ধুয়ে আনলো ভোলা, সেই তরকারি আলুর দম রান্না হলো, তরকারি রান্না হলো, রুটি করলো, সেই সবাইকে দিয়ে বলছে আপনারা আগে নিয়ে বসুন। ওরা খেতে বসেছে, তখন ভোলার দেখে ওই 5খানা রুটি পড়ে আছে। ভোলা সেই 5খানা রুটি খেলো। খেয়ে দিয়ে ভোলার তো পেট ভরলো না, বাড়ি চলে গেল। আবার গুরুদেব জিজ্ঞেস করছে কী রে ভোলা, পেট ভরেছিল তো? বলে হ্যাঁ আজ্ঞে গুরুজি, পেট ভরেছিল। বলে তুই এতগুলো আটা রুটি খেয়ে ফেললি? বলছে আপনি যে বলেছেন ভগবানকে দিয়ে খেতে, আমি তো ভগবানকে দিয়ে খাই। বলে ভগবানকে দিয়ে খাস তো ভগবানকে নিবেদন করে খাস, ভগবান কি এসে খায়? ভোলা কোনো কথা বলেনি, চুপচাপ আছে। তো আবার সেই সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতির জোগাড় করলো, ভক্ত সমাগম হলো, কীর্তন হলো। পরের দিন সকালবেলা ভোলা আবার সেই আঙ্গন পরিষ্কার করলো, ধুয়ে মুছে, রোজ সকালে ধুয়ে মুছে দিতে হয় আঙ্গন। ভক্ত সমাগম হয়, ভক্তদের একটু পায়ের চরণ ধুলা পড়ে আঙ্গনে আশ্রমের। তো পরিষ্কার করলো, ধুলো মুছলো, ফুল পারলো, পুজোর জোগাড় দিল। এই করে করে চলছে ভোলার, চলছে। আবার 15 দিন পরে আবার বলছে গুরুজি, বলে আজকেও আমার এখানে রান্না হবে না, আজকেও একাদশী। ভোলা বলে হ্যাঁ জানি গুরুজি, আমি এই কমাসে আমি থেকে বুঝে গেছি যে আজকেও একাদশী, আপনার আশ্রমে রান্না হবে না। বলে তাহলে এবারে কত নিবি? বলছে এবারে আমাকে 11 কিলো আটা দিতে হবে। 11 কিলো আটা দিতে হবে। 11 কিলো আটা? তুই 11 কিলো আটা রুটি খেতে পারবি? বলছে আমি খেয়ে নেবো। বলছে দূর কী বলিস তুই, 11 কিলো আটা দিন আর 5 কিলো আলু দিতে হবে। তো ঠিক আছে, বলছে ভজন দাও, 11 কিলো আটা দাও আর 5 কিলো আলু দাও। তো সেই 11 কিলো আটা আর সেই 5 কিলো আলু নিয়ে চলে এলো সেই আবার নদীর ধারে বটগাছের নিচে উনুন বানিয়ে আবার সেই ভগবানকে এক মনে ডেকে যাচ্ছে, রামাইয়ে সিয়াইয়ে আকে আপনি ভোজন কা ভোগ লাগাইয়ে। আমি গাইতে পারি না, আমাকে ক্ষমা করবেন। তো এলো রাম এলো, সীতা মা এলো, লক্ষ্মণ এলো, হনুমান এলো, তার সাথে ভরত এলো। তো রান্নাবান্না করলেন, করে খাওয়া দাওয়া হলো। সেই 5খানা রুটি ভাগে পড়লো, এত আটা 5খানা রুটি ভাগে পড়লো। তারপরে ভোলা বলছে ঠাকুর এখানে আজকে বসতে হবে আপনাদের, আজকে চলে গেলে হবে না। বলছে ঠিক আছে আমরা এখানে বসে থাকবো। বলে আমি একটু বাড়ি যাব আর আসবো।
আশ্রমে যাব আর আসবো। তো তখন বসে আছে রাম সীতা বসে আছে, তখন ভোলা আশ্রমে চলে গেল, গিয়ে বলছে গুরুজি গুরুজি। বলছে কী হয়েছে রে ভোলা? বলছে আসুন আমার সাথে আসুন। তখন বলছে ওই দেখুন দেখুন আমি যে একাদশী করি, কারা কারা খায় দেখুন। বলে কে খায়? বলে আপনি তাকিয়ে দেখুন। বলছে কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বলছে দেখতে পাচ্ছেন না? বলছে না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। গুরুজিকে এতবার বলছে ভোলা যে দেখুন আপনি দেখুন, গুরুজি দেখতে পাচ্ছে না, ভোলা দেখতে পাচ্ছে আমার রাম সীতাকে, কিন্তু আমার গুরুজি দেখতে পাচ্ছে না। তো গুরুজিকে একটু ছুঁয়ে দিল, ছুঁয়ে দেওয়ার পরে দেখছে স্বয়ং রাম সীতা যুগলে দাঁড়িয়ে আছে ওখানে। আর তখন তখন গুরুদেব সাষ্টাঙ্গে প্রণাম করলো রামকে, সীতা মাকে। বলছে ভোলা তুই পেয়ে গেলি, আমি আর পেলাম না। ভোলা কত বড় ভক্ত মা দেখুন। ভোলাকে সবাই আন্ডার এস্টিমেট করতো যে ও বেশি খায়, ও মানে বুদ্ধি, মানে ওর বুদ্ধি নেই, বোকা গাধা এরকম বলে লোক বলতো আর কি, ওর ওপরে হাসাহাসি করতো। কত বড় ভক্ত দেখুন মা ভোলা। ভোলা ভগবান পেল। গুরুজি যে সারা জীবন পুজো দিচ্ছে, গুরুজি কিন্তু ভগবানকে দেখতে পায়নি, ভোলাই দেখালো ভগবানকে, ভোলাই দেখালো। হরে কৃষ্ণ। নমস্কার, অসংখ্য প্রণাম আমার পিতা মাতাদের, অসংখ্য প্রণাম আমার ভক্তিমতী মায়েদের, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, অসংখ্য প্রণাম নেবেন আমার। বাবা এক গ্রামে বাস করত সদা। সদা নামে একজন জেলে। তো জেলের কাজ ছিল মাছ বিক্রি করা। সকালবেলা মাছ নিয়ে এসে বাজারে বসত। তো ওর বাপ ঠাকুরদাদার ব্যবসা, ওর ঠাকুরদাও মাছ বিক্রি করতো। ওর ঠাকুরদা দিয়ে গেছে ওর বাবাকে, তো ওর বাবাও মারা গেছে, ওর বাবা দিয়ে গেছে ওর ছেলেকে। ওর ছেলের নাম সদা। তো এই একটা বাটখারা, বলে এই বাটখারাটা সদা শোন, এই বাটখারাটা কাউকে দিবি না, তুই নিজের কাছে আজীবন নিজের কাছে রেখে দিবি। এটা দিয়েই সব রকম মাপবি, 250, 500, 1 কিলো 2 কিলো যা হয়, 5 কিলো যে জানে সেটাই মাপবি। আর খুব খুব সততা নিয়ে চলে সদা। তো ও সকালবেলা মাছ নিয়ে বসে, ও যেখানে বসে বাজারে গিয়ে যেখানে বসে সেখানে জানে সদা গিয়ে মাছ নিয়ে বসবে, তার আগে লাইন পড়ে যায়, বড় লাইন। তো সদার কাছ থেকে একই বাটখারা দিয়ে, পাথর, বাটখারা নয় ওটা, ওটা পাথর। আমার গলা ভালো না, মায়েরা মাফ করবেন। তো একটাই পাথর দিয়ে মাছ, ওই 250, যে 250 নেয় 250, যে 500 নেয় 500, যে 1 কিলো নেয় 1 কিলো, যে 2 কিলো নেয় 2 কিলো, ওই একটাই পাথর দিয়ে মাছ মাপে। রোজ এইটাই ও নিত্য কাজ। আর মাছগুলো মেপে সেই বঠি আর মাছের আঁশের মধ্যে নিয়ে পাথরটাকে নিয়ে বাড়ি চলে আসে। এসে ওর মতো, ও কিন্তু মাছ খায় না, মাছ বিক্রি করে, ও কিন্তু মাছ খায় না। এসে ও নিরামিষ পাক করে ওর মতো ও সেবা করে, খায় দায়। আবার সকালবেলায় একই ডিউটি, মাছ নিয়ে এসে বাজারে বসে। এই করতে করতে একটা ব্রাহ্মণ, একটু লোভী টাইপের ব্রাহ্মণটা, ওই ব্রাহ্মণও মাছ নেয়। তখন ব্রাহ্মণ খুব চালাক, বলছে সদা দেখি একটা পাথর দিয়েই 250 মাছ দিল একজনকে 500 দিল, আমিও নেই 500 দেয়, আবার এই একই বাটখারা দিয়ে আবার 1 কিলো মাপছে, 2 কিলো মাপছে, 2.5 কিলো মাপছে, এটা কি করে সম্ভব? রোজ পরের দিন আবার সেই ব্রাহ্মণ গেছে, তখন সদা বলছে ঠাকুরমশাই মাছ নেবেন? বলছে না, কালকে তো নিয়ে গেছি, আজকে মাছ নেব না, আমি দেখছি তুই মাছ বিক্রি করছিস তো, আমি দেখছি। তো দেখে টেকে বাড়ি চলে এলো সবাই, মানে মাছ কিনে নেয় সঙ্গে সঙ্গে, বসার মাছ নিয়ে বসার সাথে সাথে মাছ বিক্রি হয়ে যায়। তা আবার 3 দিনের দিন গেছে ওই ব্রাহ্মণ, তো সদা তোকে একটা কথা বলবো। বলে কী কথা ঠাকুরমশাই? বলছে তোর এই পাথর, এটা তো বাটখারা নয়, পাথর, তুই এই পাথরটা আমাকে দিবি, তার বিনিময়ে তোকে আমি 50 গ্রাম, 100 গ্রাম
200 গ্রাম 500 গ্রাম যত বাটখারা আছে আমি তোকে কিনে দেবো। বলছে তা কি করে হয় ঠাকুরমশাই, এটা আমার ঠাকুর দাদা এটা দিয়ে মাছ মাপতো, আমার বাবা মাপতো, আমার বাবা আমাকে দিয়ে বলে গেছে সদা এই বাটখারাটা কাউকে দিবি না, এই পাথরটা এটা দিয়েই তুই মেপে দিবি, আর মেপে দিবি আর সততার সহিত তুই মাছের ব্যবসাটা করবি। আমি সেটাই করে যাচ্ছি, আপনাকে দিয়ে দিলে কি করে হবে। বলছে সদা তার বিনিময়ে আমি তোকে অনেকগুলো বাটখারা দেবো, টাকা পয়সা আমার সাধ্য মতো আমি টাকা পয়সা দেবো, এমনকি সোনার গয়নাও দেবো। বলছে সোনার গয়না আমার কি হবে, সোনার গয়না তো আমার কোনো প্রয়োজন নেই। ওই সদা দেবে না, সদা দেবে না, আর ব্রাহ্মণ লোভী ব্রাহ্মণ বাটখারাটা নেবেই, পাথরটা নেবে। তো একদিন টাকা পয়সা নিয়ে বাজারে গেছে, মাছ বিক্রি হয়ে গেছে, ও তখন উঠে আসবে। বলছে সদা দেখ কতগুলো বাটখারা এনেছি, বাটখারাগুলো নিয়ে, আর এই টাকা পয়সা যা এনেছি, আর সোনার একটা হার এনেছি, তুই নে। বলছে ঠাকুরমশাই আপনি আমাকে কেন লোভ দেখাচ্ছেন এগুলো। বলছে এগুলো নে না, তোর আর মাছ বেচতে হবে না, এগুলো নে। জোরাজোরি পিড়াপিড়ি করে এই লোভী ব্রাহ্মণ ওই পাথরটা নিয়ে এলো, ওই সোনা দানা টাকা পয়সা বাটখারাগুলো দিয়ে পরদিন সকালবেলা বাটখারাগুলো সদাকে দিল, দিয়ে ব্রাহ্মণ ওই পাথরটা নিয়ে বাড়ি চলে এলো। এসে ব্রাহ্মণ পাথরটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিল, কলতলায় ধুয়ে নিয়ে আসনে বসিয়ে দিল, ঠাকুরের আসনে বসিয়ে দিল, বসিয়ে সঙ্গে সঙ্গে চন্দন দিয়ে তিলক কেটে পুজো দিচ্ছে। সকালবেলায় সেই চান করে পাথরটাকে পুজো দিল। ব্রাহ্মণ তো জানে এটা পাথর নয়, এটা নারায়ণ শিলা, কিন্তু সদা অতটা জানতো না। কিন্তু সদা তো ভক্ত, সদার জানার তো দরকার নেই, ও তো ভক্ত, সদার সাথেই এই পাথর সদার সাথেই থাকে। তো আবার পরের দিন সদা ওই বাটখারা দিয়ে মাছ মাপছে, সারা লোক লাইন সদার সামনে এসে সব হাজির মাছ নেবে। বলে কিরে সদা তোর পাথরটা কোথায় গেল। বলছে একজন ঠাকুরমশাই আমার কাছ থেকে পাথরটা নিয়ে নিয়েছে। বলছে এটা কি করলি তুই, পাথরটা দিয়ে দিলি। বলছে এই তো বাটখারা আছে, আপনার কতটা মাছ চাই বলুন। বলছে আমাকে 500 মাছ দে। 500 বাটখারা দিয়ে 500 মাছ মেপে দিল। যে 1 কিলো নিল তাকে 1 কিলো বাটখারা দিয়ে মাছ মেপে দিল। সবটাই করে বাড়ি এসছে। বাড়ি এসে সদার মনটা খুব একটা ভালো নেই, পাথরটা চলে গেছে, বাপ ঠাকুর দাদার ব্যবসার পাথর তো, ওর মনটা খারাপ। তো এসে রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলো, করে রাতেও সেবা নিয়ে শুয়ে পড়লো। ব্রাহ্মণও ওদিকে সেবা টেবা দিল, শয়ান দিল, নারায়ণশিলাকে দিয়ে শুয়ে পড়লো। তো রাতে ব্রাহ্মণকে স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন দেখছে, বলছে আমাকে তুই নিয়ে এসে সদার কাছ থেকে নিয়ে এসে ভালো করিসনি, আমাকে সদার কাছে দিয়ে আয়, আমি ওই সদার মাছের আঁশের মধ্যে আঁশ বটির মধ্যে আমি থাকতে চাই, আমাকে দিয়ে আয়, নাহলে তোর ভালো হবে না, তোর ফল ভালো হবে না, তুই আমাকে দিয়ে আয়। তখন ঠাকুরমশাই লোভী ব্রাহ্মণ ভয় পেয়ে গেছে। তখন ব্রাহ্মণ করেছে কি, ও নারায়ণশিলা নিয়ে দৌড়ে বাড়ি গেছে। বেরোনোর আগে সদা বাজারে বেরোনোর আগে ভোরবেলা গিয়ে হাজির। বলছে সদা তোর পাথরটা তুই রাখ, আমার বাটখারাগুলো আমার জিনিসপত্রগুলো তুই দিয়ে দে। তখন পাথরটা দিয়ে সবর বাটখারা টাকা পয়সা সোনা দানাও তো সদা তো খরচা করেনি, সদা তো লোভী নয়, সদা ওইভাবেই রেখে দিয়েছিল। আবার ঠাকুরমশাই এই বাটখারাগুলো টাকা পয়সা সোনা দানা নিয়ে ওর বাড়ি চলে গেল। সেই বাটখারা দিয়েই সদা সবসময় মাছ মেপে দিচ্ছে। ওই সদার দোকানে লম্বা লাইন। তারপর ঠাকুরমশাই বুঝতে পেরেছিলেন যে সদা ভক্ত, সদা অনেক বড় ভক্ত, সদার মতন ভক্ত নেই। ও মাছ বিক্রি করে জেলে, কিন্তু নিজে মাছ মাংস কিছু খায় না। ভক্ত কাকে বলে মা দেখুন। হরি বল হরি বল হরি বল। নমস্কার। ভক্ত ভগবানের দোহা, মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই বলো হরি হরি।